মাছটার থেকে আমি এক হাত দূরে, অথচ দেখেন মাছ কিছুই কয় না। মানে আমি যার কাছে বসে রয়েছি ও কিছু মনেই হইতেছে না, যার কাছে কেউ বসে রয়েছে। বাহ, চেহারা দেখাবার লেগে আর একজন আসছিল। কাছে দিয়া মাছ একদম কিনারা দিয়া লালাইতেছে, এর লেগে ভাই আমার তারা দিতেছে যাতে কাছে কাছে না থাকে, মাছগুলো যাতে পুকুরের ভিতরে চলে যায়। চিন্তা করছেন আমি ওর থেকে মাত্র 6-7 ইঞ্চি দূরে, দেখেন ও মাছ কিছু নিজেকে মনেই করতেছে না যে আমি এখানে আসে ধরতেও পারি, চিন্তাইও করতেছে না, একদম আমার কিনারা এসে রয়েছে। রেজাল ভাই, আপনার মাছের সাহস আছে, এক ধরবো আর দিলেই দৌড়াবি। ও তাই তো, খবর খারাপ। বাহ, এর অবস্থা ভালো না। রেজাল ভাই কোনে গেল? হয়ে গেছে, এবার থাকবি না, তোর মরে যাবে। ও বাইসে উঠছে। হ্যাঁ, থাকে তাই না? আমিও তো তাই কই কে রে, এত কাছে মাছ এসে লড়াচড়া হইতেছ, কিচ্ছু কয় না। খবর ভালো না। আমরা সুন্দর হুগনের পানে মাছ ধরবে আরি, খবর খারাপ। না এ আসলেই শেষ। খবর খারাপ, ওই যে দেখতে এটারও খবর খারাপ। এটা তো বড় মাছ, এই তো এটারও খবর খারাপ। এত বড় বড় মাছ, পুকুরে পানি থাকবে ঠান্ডা, এ কি গরম। এই যে বন্ধুরা, মাছ কিন্তু এখান থেকে এখনো লড়ে নাই, ও একদম চিৎপাড়া মেলা যেতেছে ধীরে ধীরে, এখনো তাজা কিন্তু কোনো আওয়াজ নাই। আয় তুইও কাছে আয়। বন্ধুরা এই যে এটা বাইসা বাইসা আসতেছে, এটা মনে হয় হাঙ্গি মাছ না। পানি গরমে লেগে বসতেছে না খেলে। আমি তো পানি তার দিয়ে পানি এত গরম কে।
Kaidot. এমনি তো বসে Oh. আর ওই আগে লাগাইছি তো মনে নেই ওই তাহলে মাছ ওইটার থেকে তুলে তুলে এইটার দিছে তো এর লেগে এমন হয় একটু যেগুলা জাহি খায় সহ্য করবে আরে নাই আবার পানিও গরম এর লেগে মরে উঠতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকালে উঠে গেছি, উঠে বাজারে গেছিলাম। বাজারে তারা গাড়িটাও থুয়ে আসলাম। থুয়ে রাস্তা দিয়ে আসার সময় ফুফাতো ভাই পুকুরে নামলো। মাছের একটু সমস্যা দেখা দিছে, এর লেগে ওখানে দাঁড়াইছিলাম। দাঁড়ায়া কয়েকটা মাছও নিয়ে আসলাম। তো চলুন মাছগুলো কেমন সেটা তখন দেখলে মাছের সাথে কী কীর্তিকলাপ হইলো। তো মাছগুলো এখন কাটবে এবং রান্না করবে। চলুন আমরা মাছের রান্না করা দেখি। দুইটা পাইছি, দেখলেন তো, একটা পরে লাস্টে মাছ দুইটা। রেজাল্ট ভাই হেঁটেই করলো যে মাছের ডিম হয়েছে তো হেলে গে বসে। আর পানি গরম, গরম তো ওর পায়ে তো ছানা পড়ে কিন্তু পুকুরের পানি সেই গরম। হাত দিছিলাম তো ওই যে কাটতেছা ওইটাই মনে হয় হাত দিয়ে ধরছি আমিতে একবারে কিনারায়। মনে করছিলাম যে হয়েছে মনে হয়, সাহস ওর মনে হয় বেশি। পরে দেখি না, ও আসলে মরার মতন। পরে যেই ডবা করে জল ভাই থাপা দিয়ে ধরলো, দেখে এলাকা এটাও লিয়ে যা, এটা ভালো তা। ও বাবা মারামারি লাগাচ্ছি দেখছে বিলাক ছোট ছোট সিলভারের ছাও আর হলো কিসের জানি বাটা মাছ, ওগুলা কল দুটো কল দেওয়া হয়েছে, দুটো খাইছে। খাওয়া দাওয়া এসে দেখেন কিরম করতেছে সবগুলি হাতে। দেখছে কে বলে মারে, ওই যে বড্ড এর গালে থাপ্পড়। ওর সেট খেয়ে না ও চলে যায়, ওগার বাড়ি যাইনি। অফিসে যেতেছো, ফি খাইছে। আরে ডিম খেললেন রে, ঠিক আছে দাঁড়াতে। এই আসবারটা কি দেখছু? হ্যাঁ উনে উনে দিতেইছি দেখছু। এই যে, ও বাগেই পাইতে না। কিনি নাই, ওই যে রেজাল্ট ভাই পুকুরে বাইসা উঠছিল, সেগুলো ধীরে ধীরে দিল আমার। ওই কালকে পাল্টাইছে তো মাছ, এক পুকুর থেকে আর এক পুকুরে আনছে, জিম খাওয়া গেছে। 2 দিন ছুটি শেষে কি জানি কয় অফিসে যেতেছে। ওই তো কাল বৃহস্পতিবার শুক্রবার গেছে না, ছুটি শেষে আবার আজকে যেতেছে। ডিম চাইলো নি, রেজাল্ট ভাই হেঁটেই করলো তো যে সবটি ডিম ছাড়বি এখন। এইটুকু টুকু মাছ ও পুরে বলে, ও পুরে বলে আটতেছে না। বাড়িতে বেশি বিলেই থাকলে যাওয়া হয়। এই তোকার কোনো সাহস বেশি। হ্যাঁ ওই দেখো মুড়ে দেখো, মুড়ে দেখো। এই দেখছো দেখছো দেখছো, মানে ম্যাথ থেকেই খাবি। ওখানে ধমুক বড্ডক ধমুক দিলি তাও ইতি হলি যায়, আর এরা লড়েই না। এত শাস্ত্রা মিলেই হলি তো বিলয়। ম্যামা হারা যাবি না, দুটো মাছ খাইছাও, বোঝা লাগবে।
কেটে কেটে দিতেছি খাবার দিয়ে থুয়ে। কি হয়েছে? এই ভাই আগে কীর্তিকলাপ দেখলে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন। খায় আবার হাত দিয়ে ঠেকাত হয় যাতে দাদা। অনেকে কেউ হামলা না দিয়ে পারে। ওই দেখেন 2 আর 2 জায়গায় দিয়ে ঠেকাত হয়েছে। এই এই ওলিয়ে যাইবো। ও বাবা আরেকজন আইছে দেখছে। এই 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 সত্যি হলো সত্যি লিডার। ওই বড়টা কেবল যে খাইতেছে এই মাঝখানের এইটা মানে এই এটারও মাও আর এগুলো এই পিচ্ছিগুলোরও কি মাও। হবো ওইটা আমরা না কাটো কাটে ছোট হলো ডিম ধান পিচ্ছিগুলো কি হারে ম্যাও খালি ম্যাও। এই সংসার একটা সূর্য এখনই যে ওটা উঠলো মাশাল্লাহ। এই সকাল 6:30 7টা বাজে আর তাস তাস করে রোদ লেগতেছে। দুটো মাছি রেঁধে দেবো। হ্যাঁ 2টি রেন্দালো। তবে আল্লাহর রহমতে আজকে বাতাস আছে এই জন্য হয়তো বা একটু গরমটা কম লাগবে কারণ ভালো বাতাস আছে। মাছ কটা প্রায় শেষ। আর ওইটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে রান্না করবে। বন্ধুরা এগুলো হলো খুরিয়ার ফুল। আর কয়েকদিন পরই এর ভিতরে বিচি হয়ে যাবে, পরে কেটে লিয়ে যা বিচি রাখবি খালি। পুরো সব খালি ফুল আর ফুল। রোদে সব জল জল করতেছে। এই মাছ দিয়ে পটল দিয়ে রান্না। মাছ দিয়ে পটল দিয়ে দেন, আলু মালু কিছু দেবো না। তো উতুরি পটল দেওয়া লাগবে, একটু কমায় দাও। পটল টেনে হয়ে যায় দেখতো কথাগুলো। কি কিটে বানি শুরু হইলো। কিপটা মানে কিছু না, ওই 2টো মাছের ভিতরে 10টা পটল দিলে হবে। এ আল্লাহ নেই পটল বেশি থাকলে নেই। আলু মালু যে কিছু দেবেন না নেই। পটল কদর কষালে কি থাকে ওটা দিয়ে। দেখতেছি আমার ভিতরে লাগবো দ্রুত। মাঝখানে খারাপ হয়েছে, 2 জনে 2 গুঁড়ো পাঠা দিলে যা। মানুষের মতো থাকে না রে। ও ভয় পায় মানুষকে এজন্য শিক্ষা দেয় না বুঝছো। একটু কথা কই দিলাম দেখতে জোরে তাই দেও দিবনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা এটা কি মাছ জানি হাংরি মাছ আর জাপানি মাছ। একটা জাপানি একটা হাংরি দিয়ে পটল দিয়ে রানবো নে। সাথে থাকুন দেখতে থাকুন, মাছটা মাঙা নেব, লবণ দিয়ে দিলাম। মাছ এতক্ষণ বেড়া কুটিয়া টুটিয়া ধুয়ে নিয়ে এসে তো মাছের নামই ভুলে গেছে। বুঝছো ফাতেমা?
তোমার মা মাছের নামই ভুলে গেছে। সবসময় মন থাকে না, তাই না তোমার? মরিচের গুঁড়ো দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিল, ভালো করে মাছটা মাখালো। দেখো 3টি চলে আসে, বিলেগুলো খুব খারাপ। হেই হেই হেই, জালটা ধরে নাই গেছেন, কার আগে তুলে দেবো। এই মাছও কি বেঁচে নিবে? অবাচ্ছি মাছ কি তোমার খাবে ডিম হয়ে গেছে, ওই মাছও ভর্তি হইলো। না? ডিম ছাড়ার সময় তো শরীর ছাড়িয়ে দেয়। আমি কইলে কাটো, বড়ি ছেড়ে দিছে, ই কাটো আলু, মাছ জ্বালা ডিম জ্বালা করতে আলু দেও, বেজে দে। দাও আলাদা খাবার পয়সা দাও। এটা যে আলু কুচু ধরা লাগে, মানে করতেছে না। এই আইট পেলাও পড়িয়া যাও। ওটো 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 ভাত ওটো। খাওয়াই নাই নানি বাড়ি, হ্যাঁ, দুঃখ পায় নাই। ওটো ওটো। নানি বাড়ি ভাত খাওয়াই নাই। বলতেছে আমি আরো কদিন থাকো, মাই তো নিয়ে আইলো আমার। কড়াইতে তেল দিয়ে দেবো, কারণ ঘুমাও মুখ দেখতে বাতাস মুখ পা। জানো চলছে কেমন কাটো মাছ, তেল গরম হয়ে আছে, মাছ দিয়ে দেবো। দিচ্ছি পাই, দিচ্ছি পিঠা দেই। ডিম দিয়া আলু খাবি ললি তো নিজের কষ্ট নিজে হারাই লাগবে। হাত কাটে গেছে, আওয়াইছে ও আওয়াইছে, এগুলো তো পাওয়া যাবে না। ওটুকু নতুন নতুন ইয়ে হইবে ললি ওগুলো কাটছি। আমার আগে কাটছে। ধীরে ধীরে কাম হারা লাগবে, বুঝছো? নতুন নতুন কাম হইবে ললি না, ওই আট একটু ফাড়বি একটু কাটবি, ওগুলো ওই হতে 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 অভ্যেস আসবে। পরে দেখবে যে দায়ের উপর যে দৌড় করবে তাও কাটতে লাগে। নিতে কামে আলু হাতের ভিতরে নিয়ে এলাও, একটা ছেড়ে তোলো, একটা ছেড়ে কাম করো। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেই। তেলা যদি করে দিবি তো মাছ ভাজা হয়ে গেল, ফাতেমা আলু কোটা হইল না। ওগুলো দিলে কোম্পানি না, তা হরু কি এটা হতো না। কাঁচামরি দেখি এই দেখি তেল দিয়ে দিবি। পেঁয়াজের মরিচটা ভাজা হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিই, আদা রসুন বাটা দিয়ে দিই। বাবা,
পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম আমি পটলগুলো দিয়ে দেবো আমার গোস্ত মাছ তরকারি ভাজা সবই একই স্বাদ লাগে, কিসের লেগে জানো? মশলা একই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ, এইগুলাই। বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়। হ্যাঁ, আর বিভিন্ন লোকেরা বিভিন্ন গোস্তের মধ্যে ম্যাগি মশলা দেয়, তারপরে বিরিয়ানি মশলা দেয়, তারপরে একটা মশলা সেই মশলা দেয়। হয়তো ওগুলা আলাদা আলাদা। মাছের জন্য কি কি দেওয়া লাগে ওগুলার আলাদা। ছোট মাছ বড় মাছের স্বাদ, ইলিশ মাছের স্বাদ, পাঙ্গাস মাছের স্বাদ, স্বাদগুলা বাইর করবার লেগে মশলা ওরা ব্যবহার করে আলাদা আলাদা। এর লেগে যে মাছের যে স্বাদ ওই স্বাদই বের হয়। আর আমার একই মশলা সব তরকারি ধীরে ধীরে ঘুরে ঘুরে একই মশলা। ট্রেনে পানি দিয়ে দিলাম, পটলটা কষা দিয়ে এর লেগে ঢেকে দিই। এর লেগে যা আছে সব একই স্বাদ লাগে। স্বাদ বাড়াবার লেগে মশলা আনবি আর কেউ খাতে না। মুরগির মাংসের মশলা আনবি, থামে থামে মশলা আছে কইল আছে তো না, সব রকমের রান্না আগে আছিল, এখন নাই, শেষ হয়ে গেছে। আর আনেও না। বাসক ঠিক করে দে। যে সুন্দর বললো মজা খাওনি আর তুমি আনবে বললাম না। ওই এখন এলা মাইকে দিবে পয়সা তো বাস এই জন্য চিন্তা আছে ঘর দেওয়া লাগবে, বেশি বড় হয়েছে। আর আগে বোঝো না কি, আগে ব্যাংক থেকে লিয়ে লিয়ে খালি দৌড়েছে, খুলছে, কক্সবাজার গেছাও আগো। আর এখন গাদিটিয়া লাগে আগে লিয়ে গেছে 6-7 ঘন্টা গাদানি শুক্র আগে একা 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 করছে বন্দুকের হাতে। আর এখন কয়েকদিন ধরে কইতেছে কক্সবাজার লিয়ে যাবো না, তখন এখন যদি করা যায় যে কক্সবাজার লিয়ে যাবো না, কয় কি টিহা লাগে গাদি টিহা লাগে। তোমার ওইটার খবর কি? দেখলেন তো বন্ধুরা, একেবারে টিটকারি মারে। একা একা গুলি তো মারবি, সাঁতালি ধরে। জীবনে একবার গেছিলাম, বেশি যাইনি। মাছগুলো দেহার মতো হয়েছে, ফাটা মাছ দিও না। ওই ডিম দেই খাবে, মাছ খাবে। বাংলা মাছের তরকারি। হ্যাঁ, ফ্রি মাছ। আর ডিম আলা মাছ স্বাদ লাগে না, ডিমই স্বাদ লাগে। এর লেগে তো ফাতেমা আলু কুটতেছে, ডিম দিয়ে খাবি। যে গেরান বাইর হইতেছে হোটেলেরই ফাতেমা, তুমি পাও না, তাহলে তোমার গুলো মনে হয় বাতাস যায় না। বেশি যাওয়ার কারণে গেরান আউলে গেছে। পটলটা কুইছে চাল পানি দিয়ে দেবো। আরেকবার দৌ চলে আর পানি ডালা দেখছি না পড়ে এই তরকারি বলো কাছে মাছ দিয়ে দেবো। মাছ হলে বেশি তরকারি বাংলা মাছ একটু বেশি না খালি হয়। টেহা দিয়া তোর কেনা লাগে নাই, পুকুরের কোনায় গেছি বা হাত দিয়ে দৌড়ছি, আরো একটা দৌড়ছি আর একটা হাতে ধরে দিয়ে দিছে, ভালো তাই থাপা দিছে। আমি কেমন করে দৌড়বে, কয় দেখ দৌড়তেছি,
ডিমের আবার বল থাকে না তো, ডিম ছাড়তেছে মনে হয়। আরে মানে জাক তো জাকের ভিতরে তো আটতেছে, আটতে আটতে থাপা দিয়ে ধরে আলাইলো বগের মতন করে, লে বাবা ওর ধরে মারে। দুটো দিল কোনো খারাপ, আরো দিয়ে একটা ধরবে নেই দেই র, পরে গেলাম থাকবা। কি রেখে দি বাসা লিয়ে কি দেখছো? নাই হে বাসা ভাঙা লাগছে দাদি কোনে? আরে দেই তিন নাই আমাকে হেনে দিয়ে দে দেখি বাসা বানা। আর কত কষ্ট করে মুহে ঠোঁটে হয়ে লায়া বাসা বানায়, ওই তো ভাঙা লাগবি। দাদি দাদি বলে আগে খেয়াল হয় নাকি কেবল ইয়ে আনতেছে আর ধরে পাখির বাসা। ও কলা পাতা বান কাটি হেলাইছে। ও সেটা ছাগল ওকে ডয় গেছেন তুলে না। এখনো ফাতেমা ডিম দিয়ে খেতেছে। ওকে ডিঙি দিবি একটা আমি তো সকালে রেন্দা সকালে একবার খাইছে, আবার দুপুরে। ও যে ও খালি এই দেখেছি ডাল বেশি বত্তা খুশি আমি খাই না। ডিম খুব স্বাদ বন্ধুরা, আমি অল্প একটু যে ডাল কি কয় ডিম বাইরে ছিল ওইটাই আলু দিয়ে ভেজে দিছাও না এইটা আমার বিলাই বন্ধুরা। এই যে দেখেন সব বেছে বেছে খায় খায়, খালি মরিচগুলো বেছে। ওই যে ডিম ভাজি। আমার বিলাইকে এই কয়টা বাদ দিয়ে মা খাইছিল আমাদের সেটে সেটে খাইছে। আর এখন আমরা খাবো আমাদের আজকের ফাও ফাও মাছ দিয়ে, বাইরের পুকুর থেকে মেরে আনা, তারপরে মাছ ডিশে ভেবে বসলাম। আগে মাছটাই ট্রাই করি। তাই ভেরি ভেরি সুন্দর ইংলিশ। বিসমিল্লাহ কইছাও কষি মনে মনে। টমেটোর আলু ভর্তা লিবে নাকি? মাছটা কিন্তু সেই সুন্দর। ওই যে ওই টমেটো, চোদ্দ মেশা টমেটো আর আলু ভর্তা একসাথে আসলেই ভালো লাগে। সব কিছু মিশে গুছে খালি ফাতেমা খা ভুগু আলাইতেছে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ।